আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রমাদান 7 এবং আজকে আমরা একটা ক্যানভা ডিজাইন দেখব। তো ক্যানভায় আমি আজকে এইখানে যে ফুড পোস্টারটা দেখতে পাচ্ছেন, নুডলসের যে পোস্টার, আমি এটা ডিজাইন করে দেখাবো ক্যানভাতে। তো এর জন্য আমরা আমাদের যে ব্রাউজারে ক্যানভা আছে, আমরা সেখান থেকে ক্যানভায় চলে যাব। তো আমার এই ব্রাউজারে ক্যানভা, তো আমি ক্যানভায় চলে যাচ্ছি। পেজটা লোড হওয়ার পরে আমি কাস্টম সাইজ নেব ডেফিনেটলি। তো কাস্টম সাইজে গিয়ে আমি এইখানে 736 বাই 920 পিক্সেল আমি এই সাইজটা নিচ্ছি। তো পেজটা লোড হওয়ার পরে আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা ডিজাইনে সেটা আমি ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পর আমি এলিমেন্টসে চলে যাব এবং এইখানে আমি উডেন টেবল মানে কাঠের টেবিল লিখে সার্চ করব। দেন এখানে ফটোজ যে অপশনটা আছে এটাতে চলে যাব। একটু নিচে আসলেই যে দেখবেন এইটা আছে, এটা আমি এখানে ইম্পোর্ট করার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। দেন এক্সট্রা যে পার্ট আছে, এক্সট্রা পার্টটা আমি এখান থেকে ক্রপ করে দিব। রিমুভটা হচ্ছে, আচ্ছা রিমুভ হয়ে গেছে। তো এক্সট্রা পার্টটা ক্রপ করার পরে আমি একটু এডিটে গিয়ে, যেহেতু আমি নুডলসের পোস্টার ডিজাইন করতেছি, সো নুডলসের কালার থাকে ইয়েলোইশ, তো আমি একটু ইয়েলোইশ, এইটাকে একটু ইয়েলোইশ করে নিব আর কি। তো এর জন্য রাস্টিক ব্রোঞ্জ, আচ্ছা আমি ব্রোঞ্জ বা রাস্টিক যে কোনো একটা এখানে রাখতে পারি, বা এইটার, আচ্ছা এইটারটা একটু বেশি ভাইব্রেন্ট হয়ে যাচ্ছে, আমি এইটা রাখি। হ্যাঁ, রাস্টিক যেটা আছে এই ফিল্টারটা রাখতেছি। দেন আমি এখানে অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, এবং এটাকে মিডল অ্যালাইনমেন্টে রাখবো। এ হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট। দেন আমি আপলোডে যাব। আপলোড থেকে হচ্ছে ফাইল আপলোডে গিয়ে আমার যে নুডলসের ইমেজ আছে, আপনারা আমার ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন ফটোটা। তো এই ফটোটা আমি আপলোড করে নিলাম। দেন ক্লিক করে ইম্পোর্ট করব এবং ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিব। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে আমি এইটাকে উপর থেকে ফুল স্ক্রিন করে নিব, এইভাবে ফুল স্ক্রিন। আমি এইখান থেকে এই মোটামুটি এইরকম যদি আমি রাখি এবং মিডল অ্যালাইনমেন্ট থাকবে, যে একটা পিঙ্ক লাইন চলে আসছে, এখন মিডল অ্যালাইনমেন্টে আছে। তো এখানে এক্সট্রা পার্ট আমি ক্রপ করে দিলাম, নিচে থেকেও ক্রপ করে দিলাম। এটা কাজের সুবিধার্থে, এটা নেসেসারি না যে ক্রপ করা লাগবে এমন না, এটা কাজের সুবিধার্থে। দেন আমি এখানে একটা শ্যাডো নিয়ে আসবো, একটা ড্রপ শ্যাডো এড করব প্রোডাক্টের নিচে। তো আমি ফটোজটা ক্যান্সেল করে দিই অ্যান্ড আমি এখানে ড্রপ শ্যাডো লিখে যদি সার্চ করি, এই যে দেখেন অনেক ড্রপ শ্যাডো এখানে চলে আসছে। আমি গ্রাফিক্সে যাই, দেন এই যে সেকেন্ড ড্রপ শ্যাডো আমি এটা এড করে নিব এখানে। তো ড্রপ শ্যাডোটা আরেকটু ছোট হবে যাতে এটা রিয়েলিস্টিক লাগে। এটা মিডল, যেহেতু আমার এখানে যে নুডলসের বোলটা বা প্লেটটা মিডল অ্যালাইনমেন্টে আছে, আমি এটার মিডল অ্যালাইনমেন্টে রেখে দিলাম। দেন পজিশনে গিয়ে লেয়ার থেকে আমি এটা নিচে দিয়ে দিলাম এবং আমি চাইলে এটাকে আরেকটু আরেকটু নিচে নামাই নিব। এক্ষেত্রে আমি কিবোর্ডের এরো বাটন ইউজ করতেছি, নিচে নামিয়ে নিলাম। দেন আমি টেক্সটে যাব, টেক্সট থেকে যে কোনো একটা টেক্সট আমি অ্যাড করে নেব এবং এখানে আমি লিখব নুডলস। নুডলস লেখার পরে আমি এইটাকে আপার কেস করে দিব এবং এইখান থেকে আমি এইচকে মডিউলার নামে একটা ফন্ট আছে ক্যানভাতে, এই ফন্টটা আমি নিয়ে নিব। এখন এইটাকে আমি একটু জুম করব, সাইজটাকে বড় করে নিয়ে পরে এনে এই পজিশনে রাখবো। দেন এইখানে যে ট্রান্সপারেন্সিটা দেখতে পাচ্ছেন, সেটা আমি 15-র আশেপাশে বা 15ই করে দিব, এক্স্যাক্টলি 15 বা 13, 14, হ্যাঁ 13 থেকে 15, 16 একটা দিয়ে দিলেই হবে। দেন আমি এখানে ক্লিক করে এই যে ডুপ্লিকেট নামে যে অপশনটা আছে ক্লিক করব, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে গিয়েছে, আরেকটু উপরে কাছাকাছি রাখবো এরো বাটন ইউজ করে। দেন আমি আবার ডুপ্লিকেট প্রেস করলাম এবং আমি আবারও আগের মতো কাছাকাছি রাখতেছি, কাছাকাছি। ওকে, দেন আবার আমি ডুপ্লিকেট প্রেস করে আগের মতো কাছাকাছি রাখি এবং সেম অ্যালাইনমেন্টে থাকবে। আবার ডুপ্লিকেট ক্লিক করলাম, আবার ডুপ্লিকেট ক্লিক করলাম, এটা একটু দূরে চলে গেছে। আচ্ছা এইটা একটু, হ্যাঁ সবগুলো কাছাকাছি রাখবো। আচ্ছা,
এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা টেক্সটে ক্লিক করে পজিশনে যাব এবং এই যে আপনি এখানে যদি অ্যারেঞ্জে থাকেন লেয়ারে চলে আসবেন। লেয়ারে আসলে দেখবেন যে টেক্সটের লেয়ারগুলো পরে আছে। তো আমি কন্ট্রোল কিতে চেপে ধরে সবগুলো এইখানে যতগুলো টেক্সট আছে সবগুলো সিলেক্ট করার পর আমি গ্রুপ করে দিলাম এবং এটা আমি প্রোডাক্টের নিচে দিয়ে দিব। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আবার একটা টেক্সট এড করব এবং এখানে আমি লিখব চিলি গার্লিক। এই চিলি গার্লিকে আমি একটা ফন্ট আছে আমস্টারডাম 4। হ্যাঁ, আমস্টারডাম 4 একটা ফন্ট আছে, আমি এই ফন্টটা অ্যাপ্লাই করলাম। দেন আমি এটা এইখানে রেখে দিই, মানে এটা সবগুলো মিডল অ্যালাইনমেন্টে থাকবে। দেন আরেকটা টেক্সট আমি অ্যাড করব, করে এখানে লিখবো আমি নুডলস। সে আগের টেক্সট নুডলসটা লিখবো অ্যান্ড এটা আপার কেস হবে। এখানে ফন্টে গিয়ে নরওয়েস্টার্ন নামে একটা ফন্ট আছে, আমি সেই ফন্টটা এখানে আমি সার্চ করে অ্যাপ্লাই করে দিব। এই যে নরওয়েস্টার অ্যাপ্লাই করার পর এই যে উপরে আপনার চিলি গার্লিক লেখা আছে, এটার চেয়ে একটু বড় থাকবে, এই ফন্টটা দুই পাশে একটু বড় থাকবে। এই মিডল অ্যালাইনমেন্টে রাখলাম। এইটার কালারটা চেঞ্জ করে আমি এই যে এখানে আপনার কি কালার বলে এটাকে, অরেঞ্জ কালার, অরেঞ্জে গিয়ে আমি কালারে গিয়ে এটাকে ভাইব্রেন্ট অরেঞ্জ করে দিলাম, একদম কর্নারে এনে টেনে ভাইব্রেন্ট করে নিলাম। দেন আমি আবার আরেকটা টেক্সট এড করবো এবং এখানে আমি স্পাইসি, আমার কিছু লেখা নোট করা আছে, আমি এগুলো লিখবো সেভরি, স্পাইসি সেভরি, তারপর হচ্ছে আপনার বোল্ড, তারপর হচ্ছে অ্যান্ড ফ্লেভার প্যাকড। তো এইটা লেখার পরে আমি সবগুলোকে আপার কেস করব এবং এই ফন্টটা চেঞ্জ করে আমি মন্টসেরাত নামে একটা ফন্ট আছে, এই মন্টসেরাতে গিয়ে মিডিয়াম যেটা আছে মিডিয়ামটা আমি অ্যাপ্লাই করে দিব। মিডিয়ামটা অ্যাপ্লাই করার পরে ছোট করে এখানে আমি এক লাইনে নিয়ে আসব। এক লাইনে আনার পর আমি এই যে টেক্সট আছে উপরে, এই টেক্সটের সমান আমি করে দিব, এটা সমান করে দিলাম। হ্যাঁ, সমান হয়েছে। আমি একটু জুম করি আর একটু ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করার জন্য। হ্যাঁ, তো এইটা উপরে টেক্সটের সমান করে নিলাম অ্যান্ড দেন আমি এই টেক্সটটাকে ক্লিক করে শিফট কি ধরে, শিফট যে বাটন আছে শিফট কি অ্যান্ড ধরে রেখে বাকিগুলো তিনটা আপনার হচ্ছে যে টেক্সট এলিমেন্ট আমি গ্রুপ করে নিব এবং এটা একটু নিচে নিয়ে আসব এবং আরেকটু বড় করব। আচ্ছা, এইখানে টেক্সট যাতে এই স্টিকের উপরে চলে না আসে। দেন আমি কি করব, আমি এখানে হচ্ছে একটা কল বাটন অ্যাড করব। তো আমি একটা কল বাটন এইখানে নেই, এই যে কল বাটন, আমি ব্ল্যাক কালার আছে, তো ব্ল্যাকটাকে আমি এই ব্র্যান্ডিং কালারটা করে দিব। এই যে এখানে যে কালারটা আছে আমি এটা করে দিব, ছোট করে নিয়ে আমি এই যে টেক্সট অ্যালাইনমেন্ট আছে, এই যে টেক্সট নুডলস, ব্যাকগ্রাউন্ডে যে নুডলস দেখা যাচ্ছে, এইটার অ্যালাইনমেন্টে আমি সেট করব এটাকে। এই যে এটা অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টে আমি সেট করব। ওকে, দেন আমি হচ্ছে এখানে অর্ডার নাও নামে একটা বাটন এড করব। এই যে অর্ডার নাও বাটন, এখানে এটার কালারও আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিব। এটাও অ্যাডজাস্ট করে এটার সমান রাখবো আমি। এই যে দেখবেন যখন সমান হয়ে যাবে, যে একটা পিঙ্ক লাইন আসছে ডট ডট, এবং এইটাকেও আমি উপরে যে টেক্সট আছে এই টেক্সট অ্যালাইনমেন্টে আমি বসিয়ে দিয়েছি। দেন আমি এই টেক্সটটা, এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এটা তো মন্টসেরাত ছিল। আচ্ছা, আমি আবার টেক্সটটা নিয়ে আসি, এটা হবে মন্টসেরাত। এই মন্টসেরাতের মিডিয়াম ফন্ট অ্যান্ড দেন এটা আপার কেস না, এটা এখন লোয়ার কেস থাকবে। এইখানে আমি লিখব কল ফর অর্ডার, কল ফর অর্ডার। এই কল ফর অর্ডার কথাটা লেখার পরে আমি জুম আউট করে ছোট করব টেক্সটটা, ছোট করে আমি এইখানে বসিয়ে দেব এটা কল ফর অর্ডার। আমি আর একটু ডান দিকে নিয়ে নেই অ্যান্ড দেন আর একটু ছোট করে আমি ডুপ্লিকেট করে এখানে আমি ফোন নাম্বার দিব। লেটস আমার ফোন নাম্বার এইটা 012345678 9, ধরেন এইটা ফোন নাম্বার।
এই টেক্সটটা একটু বড় করে উপরে সমান করে দিব, একটু উপরে নিয়ে নিব। তো আমার এখানে ফোন নাম্বার এবং হচ্ছে কল ফর অর্ডার এখানে কমপ্লিট। এবং এখন আমি কিছু এলিমেন্ট আনবো এখানে, লাইক আমি রেড চিলি, যেহেতু আমার এখানে চিলি গার্লিক এবং আমার নুডলস বানাইতে চিলি লাগে, সো আমি রেড চিলিকে সার্চ করার পরে গ্রাফিক্সে না গিয়ে আমি ফটোজে চলে যাব, এখান থেকে এইটা নিয়ে আসব। দেন এডিটে গিয়ে ব্লারে গিয়ে আমি এটাকে ব্লার করব 70%-এর মতো। তো এখানে হোল ইমেজে চলে আসবো অ্যান্ড দেন এখানে আমি 70% ব্লার করে দিব। তো 70% দেওয়ার পরে এইখান থেকে এটাকে ক্রস করে দিচ্ছি। দেন ফ্লিপ থেকে আমি ভার্টিক্যালি ফ্লিপ করে নিলাম, ছোট করে এটাকে এইখানে এনে আমি আরেকটু রোটেট করব। এখন একটু অ্যাঙ্গেল করে দিলাম এখানে, অ্যান্ড দেন আমি ডুপ্লিকেট করে এটা নিচে নিয়ে আসলাম এবং আবারও এটাকে ভার্টিক্যালি ফ্লিপ করে এখন এই অ্যাঙ্গেলে রেখে ভার্টিক্যালি বলতে আমি আবার হরিজন্টালি ফ্লিপ করব, যাতে আমার এই রেড চিলির ডাটাটা এই পাশে থাকে, বাম পাশে থাকে। দেন আমি এটা এখানে একটু বড় করে দিলাম, হচ্ছে রেড চিলি। দেন আমি যেটা করব সেটা হচ্ছে একটা গার্লিক এড করব। সো আমি গার্লিক লিখে সার্চ করার, আপনি যদি একটু নিচে আসেন, এইখানে নিচে আসার পরে এই যে গার্লিক আমি এটা এড করতেছি। দেন ব্লারে যাব, এডিটিংয়ে ব্লারে যাব এবং এটাকে আমি আগের মতো 70% ব্লার করে দিব। আমি একটু সাইজ অ্যাডজাস্ট করি, দেন উপরে কর্নারে এই যে সেট করে দিলাম। লাস্টলি আমার আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমি লিফ লিখে সার্চ করে আমি কিছু পাতা অ্যাড করব। লাইক আমি এইটা যদি নিয়ে আসি, আমি এডিটে যাই, এটাও সেম আমি 70 বা 80% ব্লার করতে পারি। তো ধরেন আমি 80 করলাম, 80 বা 70, তো 80% ব্লার করার পর এইটা আমি দুই পাশে রাখবো, এটা হচ্ছে এক পাশে। দেন আমি ডুপ্লিকেট করে এইখান থেকে রোটেট করে এইটা একটু বড় থাকবে, এই যে এখানে রেখে দিলাম। আচ্ছা, তো আমাদের ডিজাইনের কাজ মোটামুটি কমপ্লিট। সময় আপনি যত সময় নিয়ে করবেন তত আরও অ্যাকুরেসিটা ভালো হবে। তো এখন আমি লোগো অ্যাড করা, সো ধরেন আমার কোনো লোগো এখন নাই, আপনি আপনার লোগোটা ইউজ করবেন। আমি এখান থেকে এলিমেন্টস থেকে সিম্পল ফুড লোগো আমি নিয়ে এখানে ইউজ করবো আপাতত। তো ফুড লোগো লিখে সার্চ করে আমি এখান থেকে এই লোগোটা আমি নিয়ে নিই। দেন কালার, আমাদের ব্র্যান্ডিং কালার যেটা আমাদের লোগোর কালার অনুসারেই তো আমাদের ডিজাইন হবে। সো এই যে এখানে ব্র্যান্ডিং কালারটা হচ্ছে ধরে নিলাম আমার এইটা ভাইব্রেন্ট অরেঞ্জ, অ্যান্ড দেন এই টেক্সট এড করে এখানে আপনার কোম্পানির নাম লিখে দিবেন। তো আমি এখানে লোগো, সো আমি এখানে লিখে দিচ্ছি ইয়োর লোগো, এটা আপার কেস করে দিলাম এবং এইখান থেকে লাইনের স্পেসিংটা একটু কমাই দিলাম এবং এটা এখানে রেখে অ্যাডজাস্ট করে দিব ইয়োর লোগো। আচ্ছা, এই হচ্ছে ইয়োর লোগো। দেন আমি এখানে ক্লিক করে আমি এটার ফুল ভিউটা দেখব যে সবকিছু পারফেক্ট আছে কিনা। তো সবকিছু ঠিক আছে। যদি ডিজাইনটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুকে দেখে থাকলে আমাকে ফলো করতে পারেন। অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।